হ্যালো গাইস, সবাই কেমন আছেন? আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। তো আমার সামনে দেখছেন মিনিস্টারের একটা 1000 ভিএ স্টেবিলাইজার। তো স্টেবিলাইজার আমরা সাধারণত কি করি সবাই জানেন। স্টেবিলাইজার সাধারণত আমরা বেশিরভাগ ফ্রিজের ক্ষেত্রে ব্যবহার করি এবং বিভিন্ন ডিভাইসের ক্ষেত্রে, সেন্সিটিভ ডিভাইসের ক্ষেত্রে আমরা স্টেবিলাইজার ব্যবহার করি। তো দেখেন এই স্টেবিলাইজারটার কী সমস্যা সেটা আপনাদের সামনে শেয়ার করব। তো দেখেন আমি এখানে এসি ইনপুট করছি, এসি ইনপুট করে আমি স্টেবিলাইজারটা লাইন দিছি। তো কিছু কিছু স্টেবিলাইজার আছে 5 মিনিট ডিলে হয়, 5 মিনিট পরে এখানে ভোল্টেজগুলো রানিং হয়, এবং কিছু কিছু স্টেবিলাইজার আছে 2 মিনিট, 5 সেকেন্ড, এরকম 1 মিনিট, বিভিন্ন মিনিট সিলেক্ট করা থাকে। তো সেই অনুযায়ী এখানে ভোল্টেজগুলো আসে। তো এই স্টেবিলাইজারটার ডিলে সিস্টেমের সমস্যা নয়, এই সমস্যা হচ্ছে এই সমস্যাটাই হয়। দেখেন এটা কোনো আউটপুট ভোল্টেজ শো করে না, এই সমস্যাটা এটে আউটপুট ভোল্টেজ সমস্যা। তো এবার আমরা দেখব যে কি কি সমস্যা হতে পারে এই স্টেবিলাইজারগুলোর। তো আমি একটু ঘুরে ফিরে দেখি এখানে। তো আমাদের 5 ভোল্টটা 100% ওকে আছে, কারণ 5 ভোল্টটা যদি ওকে না থাকতো তো আমাদের ডিসপ্লেতে লাইটটা আসতো না। সে তো আমাদের 5 ভোল্টটা ওকে আছে এবং ট্রান্সফর্মারটাও রেডি আছে, কারণ ট্রান্সফর্মারটা থেকে আমাদের ভোল্টেজগুলো যে 12 ভোল্টটা ইনপুট করা হয়েছে সেটাও ওকে আছে এবং সিরিজ ল্যাম্পটা নিয়ন্ত্রণে আছে, যার কারণে আমরা বুঝতে পারছি যে আমাদের ট্রান্সফর্মারটাও ওকে আছে। এবং আমাদের যে সকেটটা এখানে আউটপুট ভোল্টেজটা আসছে না। তো কেন আসছে না? আমাদের যদি ডিভাইসে আউটপুট ভোল্টেজটা ডেলিভারি না দেয় তো আউটপুটে আসবে না। স্টেবিলাইজারটার সিস্টেম হচ্ছে এরকম। তো দেখেন এখানে একটা প্রোগ্রামিং আইসি আছে, এখানে একটা প্রোগ্রামিং আইসি আছে। দেখেন আমাদের এই যে আইসিটা দেখছেন, এই আইসিটা নষ্ট হয়ে গেছে। তো এই আইসিটা আসলে অ্যাভেলেবেল কোনো টেকনিশিয়ানের কাছে থাকে না। তো সেক্ষেত্রে কি করবেন? যদি আপনাদের কোনো স্টেবিলাইজারের সার্কিট থাকে তো সেই সার্কিটগুলো আপনারা লাগিয়ে দেখতে পারেন, আশা করি চলবে। তো আসলে এই সার্কিটটা আমি এখন এই মুহূর্তে কাজ করতে পারছি না, কারণ আমার কাছে এই আইসিটা নাই। অবশ্যই যদি এই আইসিটা থাকতো তো আশা করি আমি এই কাজটা সাকসেস করতে পারতাম। তো দেখেন এই আইসিটা থেকে আপনার বিভিন্ন ভোল্টেজগুলো ডেলিভারি হয় রিলেতে, মানে সুইচিং করা হয়, এখান থেকে সুইচিং করা হয়, এই আইসির থেকে আপনার সুইচিং করবে। তো এই সুইচিং পালসটা আইসি থেকে দেবে, সুইচিংটা এতে করবে, রিলেতে করবে, আর পালসটা দিবে আসছে আইসি থেকে। তো এখানে দুটো আইসি আছে, এই আইসিটার সমস্যা। এই দুটো আইসি যদি চেঞ্জ করে দেওয়া যায় তাইলে আমার এই ডিভাইসটা 100% ওকে হয়ে যাবে। তো বন্ধুরা, আপনাদের কাছে যদি এই মানের আইসি থাকে তো এই ধরনের সমস্যায় পড়েন তো আপনারা এই আইসিটা চেঞ্জ করে দিবেন, আমি আশা করি আপনাদের কাজটার সমাধান হয়ে যাবে। তো বন্ধুরা, এইটুকুই ছিল ভিডিও, কারণ আইসিটা আমার কাছে নাই, যার কারণে আমি কাজটা করতে পারলাম না, দুঃখিত। আর যদি আমার চ্যানেলটা, আমার ভিডিওগুলো ভালো লাগে তো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাইকে ধন্যবাদ।